ফ্রোজেন যে কোনো জিনিস দিয়ে আপনারা কিভাবে খুব সহজে মজাদার একটা রেসিপি তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখি কি রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি ভালো লাগবে। তো আজকে চলে আসলাম দারুণ একটা রেসিপি নিয়ে। তো এই তো এখন আমি চুলায় বসিয়ে দিলাম পেঁয়াজ রসুন। তো যেটা রান্না করব সেটা দেখার জন্য ওয়েট করেন। আপনারা তো প্রথমেই দেখে নিলেন। তো এটাকে আমি প্রথমে লবণ দিয়ে দিয়েছি চুলায় দেওয়ার সাথে সাথে, তাহলে পেঁয়াজটা কিন্তু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব মশলা। যে কোনো তরকারি রান্না করতে তো আমরা মোটামুটি সব মশলা ইউজ করি। তো আমি সেসব সব মশলা পরিমাণ মতো দিয়ে দিব। মশলাটা দিয়ে আমি এখানে একটু সামান্য পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলা যত বেশি কষাবেন ততই কিন্তু তরকারিটা মজা হবে। কষানোর উপর ডিপেন্ড করে আপনার তরকারিটার টেস্ট। তো এই যে আমি কষিয়ে একদম তেলটা উপরে উঠিয়ে নিব। তো এখন আমি আর একটু কষাবো, আর একটু উপরে ওঠার জন্য এখন যে তরকারিটা দিয়ে রান্না করব সেটাই দিয়ে দিব এখানে। তো আজকের তরকারিটা আমি রান্না করব মাছ দিয়ে আলু দিয়ে চিচিঙ্গাটা আমি আগের থেকেই ফ্রোজেন করে রেখেছিলাম। ফ্রোজেন করে আমি এখন নামিয়ে নিয়েছি, ওটা দিয়ে রান্না করব। তো ফ্রোজেন করা তরকারি দিয়ে যদি আপনারা তরকারি রান্না করেন একদম সেমই থাকবে। যদি রাখার প্রসেসটা যদি ঠিকভাবে ফলো করেন তাহলে আপনার ভেজিটেবল রাখবেন তেমনই থাকবে। তো এখন আমার আলুটা কষানো হয়ে গিয়েছে, আমি এটাকে সরিষা পেস্ট দিয়ে রান্না করব। তো সরিষা পেস্টটা যেহেতু ফ্রোজেন করা ছিল আমি একটু পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যেন পুরোটা গলে যায়। তো এখন ওটা দিয়ে দিলাম। ওটা কষানোর পরে আমি আবার দিয়ে দিলাম চিচিঙ্গা, আর এখানে দিয়েছি টমেটো আর মাছ আগে থেকে ভাজি করে রেখেছিলাম। এখন সবগুলো দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু সব সময় তরকারির সাথে মাছটাকে ভালো করে কষিয়ে নিই। এতে কি হয়, মাছের ভিতরে সব মশলাগুলো সমানভাবে ঢুকে, তরকারির মধ্যে যেভাবে ঢুকে মাছের মধ্যেও কিন্তু সেমভাবে মশলাটা ঢুকে। আপনারা জানি না এক একজন হয়তো বা এক এক রকম রান্না করেন। আমি যখন থেকে রান্না করি তখন থেকে কিন্তু আমি সব সময় মাছের সাথে তরকারিটা দিয়ে রান্না করি, আমার কখনোই মাছ ভাঙে না। তো এটা একটু সাবধানতা অবলম্বন করে সবগুলোকে দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এখন দুইটা পাশ দিয়ে ধরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিব যেন নিচে না লেগে যায়। দেখেন তেলটা প্রায় উপরে উঠে এসেছে। তো এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি পানি, যতটুকু পানি লাগে যে যেমন পানি খান। আসলে আমি একদম ড্রাই করব না, একটু হালকা পানি পানি করে রান্না করব, যেহেতু মাছ রান্না করতেছি ভেজিটেবল দিয়ে। একটু যদি গ্রেভি না থাকে তাহলে খেতে আসলে ভালো লাগে না। পানি দেওয়ার পর আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এখন আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ রান্না করার জন্য। কিছুক্ষণ পরে যে দেখেন ঢাকনা উঠিয়ে দেখতেছি প্রায় এটা হয়ে এসেছে। এখন আরেকটু আবার নাড়িয়ে চাড়িয়ে দিব যেন নিচে লেগে না যায়। আমি সব সময় কিন্তু সরিষা বাটা দিয়ে তরকারি রান্না করি, আমার কাছে খুবই ভালো লাগে। আর মাছের মধ্যে সরিষা বাটা না দিলে তো কোনো কথাই নেই। আর কে কে আমার মতো সরিষা বাটা দিয়ে তরকারি খেতে পছন্দ করেন। তো এরপর যে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে আরেকটু ঢাকনা দিয়ে রেখে দিব আর কিছুক্ষণ হওয়ার জন্য। তা এখন কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু ফ্রোজেন করা ছিল এটা একটু সামান্য সিদ্ধ করে রেখেছিলাম, তো খুব একটা সিদ্ধ করতে টাইম লাগে। এখন ঝোলটা চেক করে নিচ্ছি লবণ হয়েছে কিনা, একটু পরে আমি চুলাটা বন্ধ করে নিব। তো এভাবেই কিন্তু আপনারা রান্না করতে পারেন। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। কে কে ফ্রোজেন ভেজিটেবল দিয়ে তরকারি রান্না করবেন সেটাও জানাতে ভুলবেন না। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।